কথা বলে তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থানের আমরা বলেছি বারবার, তারা কিন্তু সেটি শোনে নাই। তারা প্রথমত আপনারা দেখেছেন হাইকোর্টের যে ব্যারিকেড সেটি ভেঙেছে, এর পরবর্তীতে শিক্ষক ভবনের ব্যারিকেড ভেঙেছে। তখন আমরা কিন্তু তাদের ডিসপার্স করি নাই, যেহেতু অনেকেই আমাদের সন্তান তুল্য, আমাদের ছোট ভাইয়ের মতো। তারপরে আমরা সচিবালয়েও এসেছে, এখানেও 1 ঘন্টার বেশি কিন্তু ছিল। আমরা আপনারা দেখেছেন, আমরা তাদেরকে অনেক বুঝাবার চেষ্টা করছি, বলেছি প্রতিনিধি দেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদেরকে নিয়ে যাব, সমাধানটা যাতে হয়। কিন্তু তারা কিন্তু সেসব কিছুই মানে না মেনে তারা শক্তি প্রয়োগ করেছে। সংরক্ষিত স্থান বাংলাদেশ সচিবালয়, সেই সংরক্ষিত স্থানে যেখানে মিছিল মিটিং সভা সমাবেশ সব কিছু নিষিদ্ধ, সেটি তারা বারবার ভঙ্গ করেছে। ভঙ্গ করে তারা ভিতরে ঢুকেছে। তো ভিতরে ঢুকে, এটা একটা সরকারি সংরক্ষিত প্রতিষ্ঠান, আপনারা জানেন, দিস ইজ দ্য হার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট। সুতরাং আমরা তখন তারা ভিতরে যে গাড়ি ভাঙচুর করেছে, আপনারা দেখেছেন, ডকুমেন্ট আছে। অন্যান্য অফিস আদালত তারা ভাঙচুর করার চেষ্টা করছে, জানমালের ক্ষয়ক্ষতি তারা যখন শুরু করছে, তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসপার্স করেছি। তো আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান হোক। তাদের যদি কোনো দাবি দাওয়া থাকে, তাহলে যথোপযুক্ত অথরিটির সাথে তারা সেটি উপস্থাপন করবে। আমরা এই বিষয়ে তাদের অবশ্যই হেল্প করব। আমরা চাই এই যে সংরক্ষিত স্থানে কোনো ধরনের দাবি দাওয়া নিয়ে যাতে কোনো পক্ষই, ছাত্র, শ্রমিক, জনতা, কেউই যেন সংরক্ষিত যে স্থানগুলা, ডিএমপি যে স্থানগুলা সার্কুলার দিয়ে নিষিদ্ধ করেছে, রাজনৈতিক বা সকল ধরনের সভা সমাবেশ যেখানে নিষিদ্ধ আছে, সেখানে তারা যেন সমবেত না হয়। এই বার্তাটাই আমরা কিন্তু সকাল থেকে তাদেরকে দিচ্ছি, এবং এখনও আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এই কথাটি জানিয়ে দিতে চাই যে সভা সমাবেশ যেখানে নিষিদ্ধ করা রয়েছে, ওই জায়গাগুলো দয়া করে আপনারা অ্যাভয়েড করেন। আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে, সেটি সমাধান অথরিটি করবে, প্রপার অথরিটি সেটি করবে। দাবি নিয়ে কোনো মহলের সাথে কথা বলেছি আমরা অবশ্যই, আমি ইতিমধ্যে সচিব এবং উপদেষ্টা স্যারকে জানিয়েছি, তাদের যথাযথ দাবির পক্ষে আমরা এটা চেষ্টা করব। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলেন এখানের যে দায়িত্বরত পুলিশের জয়েন্ট কমিশনার, তিনি কিন্তু এখানকার যে পরিস্থিতি কিন্তু বর্ণনা করেছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ সচিবালয় ঠিক সামনে থেকে, যে গুলিস্তান যে 0 পয়েন্ট, সেখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এখানকার যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু দেখছেন। দর্শক, দেখা যাচ্ছে আবারও পুলিশ কিন্তু প্রস্তুতি নিচ্ছে। কই যান রে ভাই, এদিকে বসবাস করি, এটা দেশ। হ্যাঁ, বলবেন আঙ্কেল, কি করছেন? আর কি কম, দেশে যাইতে চাইছিলাম। কি হয়েছে বলেন। না, বলার কিছু নাই, আর বলবো না, বলার নাই। দর্শক, যেমনটি দেখছেন যে যারা পথযাত্রী আছে তারা কিন্তু খুব ক্ষোভ প্রকাশ করছেন, তাদের জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা কিন্তু নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যারা যাচ্ছেন তারা কিন্তু যেতে পারছেন না। দর্শক, এই মুহূর্তে দেখছেন এখানকার পরিস্থিতি আপনাদেরকে সরাসরি। চ্যানেল 4 টেলিভিশন, 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন। আমাদের সাথেই থাকুন।
Channel 4 Television, a house of quality IPTV production.